টানা ৬ ঘন্টা বৃষ্টিতে এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে পানি ঢুকে পড়েছে। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সহ কয়েকটি ওয়ার্ডের মেঝেও পানিতে ডুবে রয়েছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সোমবার ভোর থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক সহ আশেপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে হাসপাতাল ভবনের নিচতলার প্রায় প্রতিটি কক্ষে পানিতে নিমজ্জিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের সেবা দিতে পারতেছি না, রোগীদের বিছনা দিতে পারতেছি না। একটা বিছনায় ৩ জন ৪ জন করে রোগী বসাইতেছি। দেখেন আমার রুমের ভিতরে ঢুকে গেছে রোগী। পানিগুলো তো ময়লা পানি, এটা তো আমাদের এটা জীবাণু আছে না এই পানিতে, আমাদেরও তো ক্ষতি। তারপর আবার রোগীদের সেবা দিতে দেখেন রোগী কই রাখছি, রোগীদের সেবা দিতে অসুবিধা হচ্ছে। একটা বিছনায় ২ জন ৩ জন করে রোগী রাখছি। আমাদের ফোমগুলো নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে অনেক ফোম। রোগীরা তো পানি আসবে বুঝতে পারে নাই, ফ্লোরে রোগী ছিল, যে পানি আসছে তো অনেক রোগী ভিজে গেছে, ফোম টোম ভিজে গেছে, দৌড়ি করিয়া সবাই যার যে উঠছে। এই রুগীর লোক সরেনে রুগীর বেডে দেওয়া, ওষুধ দেওয়া, খাবার দেওয়া এবং আমাদের সব ম্যাট্রেস, ফ্লোরের ম্যাট্রেসগুলো সব ভিজে গেছে। ২৭ আমাদের নিউরোসার্জারি ওয়ার্ড সব ভিজে গেছে। এগুলো সরাচ্ছি সকাল থেকে। আমরা এসে এক কোমর পানি হয়, রাস্তায় পানি, বাসার সামনে কোমর পানি, হাসপাতালের সামনে পানি, ওয়ার্ডের মধ্যেও পানি। এখন আমরা দাঁড়ানে এবং রেইনকোট পরে এখন বন্ধ বসে আছি, রেইনকোটও খুলতে পারছি না, খালি ৬০ টাকায় দিয়ে ডিউটি করতেছি। হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবন ২৬, ২৭ ও ৩১ নং ওয়ার্ড পানিতে প্লাবিত হয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্মীয় স্বজন সহ চিকিৎসকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিভিন্ন কক্ষে পানি প্রবেশ করার ফলে অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে পানি আমরা যেমনি জীবন বাঁচাইতাম পারি একটা ব্যবস্থা আমরা করে দিই। এই পানির মাঝে তো সমস্যা হইব অনেক রোগীর সুখে। আমার রুগী ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে, কোনো কিছু নিচে রাখা যাইতেছে না। আর এই যে পায়ের মাঝে খালি পানি, সকাল ৫টা থেকে আমার যে রুগী বিছনা থেকে নামতে পারে না, পুরো ফ্লোরের মাঝে পানি ঢুকছে। এই অবস্থায় আমরা খুব একটা বিপজ্জনক অবস্থায় আছি। এই হাসপাতালে অপরিকল্পিত উন্নয়নের ফলে এই বন্যা হয়েছে। কারণ এই যে ড্রেনটা দেওয়া হয়েছে মেডিকেলের ভিতর, সারা অত্র এলাকার সম্পূর্ণ পানিগুলা এই মেডিকেলের ভিতরে ড্রেন দিয়া এই চলাচল করে, যার ফলে অল্প বৃষ্টি হলেই মেডিকেলের ভিতরে বন্যা। সেবা নিতে আসা রোগীর স্বজনরা জানান, ভোর থেকে হাসপাতালে পানি প্রবেশ করেছে। মেঝেতে যারা চিকিৎসা নিচ্ছিলেন তড়িঘড়ি করে তাদেরকে একজনের বিছানায় ২ রোগীকে জায়গা করে দেওয়া হয়। তাছাড়া ওয়ার্ডে ময়লা আবর্জনাযুক্ত পানি প্রবেশ করার ফলে চিকিৎসা নিতে এসে উল্টো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অপরিকল্পিত উন্নয়নের কারণে হাসপাতালের চতুর্দিকে বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কারণে পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া ওসমানী মেডিকেল কলেজের একমাত্র ড্রেনের সঙ্গে আশেপাশের মানুষরা নিজস্ব ড্রেনের সংযোগ করিয়ে রেখেছেন। ফলে অতিরিক্ত পানি চাপে ড্রেন উপচে পানি ছড়িয়ে পড়ছে। বৃষ্টির পানি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বৈদ্যুতিক উপকেন্দ্রেও প্রবেশ করে। তাছাড়া প্যাথোলজি বিভাগ ২৬, ২৭ ও ৩১ নং ওয়ার্ডে হাঁটু সমান পানি রয়েছে। হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছর বন্যার সময়ও হাসপাতালে পানি ঢুকে পড়েছিল। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তাই এবছর বৃষ্টি শুরু হতেই পানিতে প্লাবিত হয়েছে হাসপাতাল।